রাহুল, আমি ভাবছি যে এই চাকরিটা ছেড়ে দেবো। কেন? কোনো নতুন চাকরি পেয়েছো? ভালো চাকরি তো তখনই পাবো যখন ভালো পড়াশোনা হবে। তখন টাকা পয়সার অভাবের জন্য মাঝে কলেজ ছেড়ে দিতে হলো, আর আমি গ্র্যাজুয়েশন করতে পারলাম না। কিন্তু এখন ভাবছি যে পড়াশোনা শেষ করেই আমি চাকরি জয়েন করব। ভাই আমারও তো এই একই সমস্যা, কিন্তু আমি এর সমাধান বার করে নিয়েছি। কি? এমএস কলেজে নাইটে ক্লাস হয়, আমি তো ওখানে অ্যাডমিশনও নিয়ে নিয়েছি। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি ওই নাইট ক্লাস জয়েন করো, তোমার পড়াশোনাও শেষ করতে পারবে আর চাকরিটাও বেঁচে যাবে। কিন্তু নাইট কলেজ ঠিক হবে কি? কেন নয়? তুমি আজ সন্ধ্যাবেলা নিজেই গিয়ে কেন দেখে নিচ্ছ না? 7টার সময় ক্লাস শুরু হয়, মনে থাকে জানো? 7টার সময়। হুম হুম। রাহুল, এই জায়গাটা তো একদম নিস্তব্ধ। এখানে আদৌ কেউ কি আছে? ওখানে অনেক লোক আছে, তুমি তাড়াতাড়ি করো, ক্লাস লেট হয়ে যাচ্ছে। কাম অন। এখানে তো সব ঠিক আছে, সব ঠিক আছে। আমি কালকে যে লেসন পড়িয়েছিলাম, আশা করি তোমরা তার নোটগুলো তৈরি করে নিয়েছো। Why are you late, রাহুল? এত দেরিতে কেন এলে? স্যার, এ আমার বান্ধবী অনিতা, এ ওই কলেজে পড়তে চায়। স্যার, আমার কাছে সমস্ত সার্টিফিকেট আছে। আমি 2 বছরের কলেজের পড়াশোনা শেষ করেছি স্যার। ঠিক আছে, বসে পড়ো। থ্যাংক ইউ স্যার। ওখানে নয়, ওটা প্রতীশের জায়গা। ওখানে শুধু প্রতীশ বসে। সরি স্যার, আমি ভাবলাম যে ডেস্কটা খালি। না, এই ডেস্ক খালি নয়। ওখানে প্রতীশ ছাড়া আর কেউ বসতে পারবে না, বুঝেছো? সরি স্যার। ওকে ক্লাস, নিজের নিজের নোট বার করো। তো কলেজে প্রথম দিন কেমন লাগলো? মানে আমি বলছি প্রথম রাত। ঠিকই ছিল, কিন্তু এই যে স্যারটা না, একে আমার একটু পাগল মনে হলো। রাহুল, তুমি একটা কাজ করো, আমাকে তোমার আগের নোটসগুলো দাও, আমি কপি করে কাল সকালে তোমায় ফেরত দিয়ে দেবো। ভাই আমার তো একটাও নোটবুক আজকে নিয়ে আসেনি, আমি সোজা অফিস থেকে আসছি। তুমি একটা কাজ কেন করছো না? অন্য কোনো স্টুডেন্টের থেকে নাও, তাতে অন্যজনের সাথে পরিচয়ও হবে। হাই, আই এম অনিতা। আই এম সারা। হাই, তুমি কি আমাকে তোমার আগের নোটসগুলো দিতে পারো, ওই যেগুলো স্যার আগে পড়িয়েছেন? আমার বাইকের চাবিটা হয়তো ক্লাসে ফেলে এসেছি, আমি 1 মিনিটে আসছি। হ্যাঁ হ্যাঁ। এতে সব নোট আছে, যেগুলো স্যার পড়িয়েছেন আর সেগুলোও যেগুলো এর পরে পড়াবেন। পরে পড়াবেন?
এত তাড়াতাড়ি সবাই কোথায় উধাও হলো? কি হয়েছে অনিতা? আমি রাহুল, এখানে স্টুডেন্টরা 1 মিনিটে কেমন উধাও হয়ে গেল? এত তাড়াতাড়ি যে কি বলবো। এই, তোমরা দুজন এখানে কি করছো? কি করছি মানেটা কি? নাইট কলেজ থেকে আসছি। নাইট কলেজ? কিরকম নাইট কলেজ? এখানে কোনো নাইট কলেজ হয় না। মনে হয় ডিউটিতে তুমি সব সময় ঘুমো। তুমি জানো কলেজে কি সব হচ্ছে? এতগুলো স্টুডেন্টকে এখান থেকে যেতে দেখোনি নাকি? আর তুমি বলছো এখানে নাইট কলেজ নেই? এখানে নাইট কলেজ কবে থেকে শুরু হলো? তাড়াতাড়ি সব নোটসগুলো কপি করে নি। আরে, সব কপিগুলো কোথায় গেল? কি করে হতে পারে? নাইট কলেজ থেকে আসার সময় কপিগুলো তো আমি ব্যাগেই রেখেছিলাম। সারা, 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 আমার একটা ভুল হয়ে গেছে। কি হয়েছে? ওই আমি তোমার থেকে নোটস নিয়েছিলাম না কপি করার জন্য, ওগুলো আমি কোথাও হারিয়ে ফেলেছি। কি করে হারালো? তুমি তো আমার সামনেই ওই নোটসগুলোকে তোমার ব্যাগে রেখেছিলে। হ্যাঁ রেখেছিলাম তো, কিন্তু যখন বাড়ি গেলাম নোটসগুলো আমার ব্যাগে ছিল না। একটু তোমার ব্যাগটা তো দেখাও। হ্যাঁ, এই তো সব নোটস রয়েছে। এতগুলো নোটস দেখে তুমি হয়তো ভেবেছিলে এগুলোই রেখে দিই, কে আবার সব লিখবে। না সারা। তোমরা দুজনে এখানে কি করছো? চলো, ক্লাসের সময় হয়ে গেছে। আজ আমরা পড়ব অ্যানাটমি অফ দ্য ফ্রগ, ব্যাঙের শরীরের গঠনতন্ত্র। As we all know, frog is an amphibian. নাও সবাই পেজ নাম্বার 132 বার করো। মিস অনিতা, আমি তোমাকে একটা প্রশ্ন করেছি। সরি স্যার, আমি আপনার প্রশ্নটা ঠিক শুনিনি। জানি না কেন হঠাৎ করে আমি জন্তুদের আওয়াজ শুনতে পাচ্ছিলাম স্যার। এই জন্তুদের যেগুলো জারের মধ্যে আছে। ও, তাহলে তুমি হঠাৎ করে মরে যাওয়া জানোয়ারের আওয়াজ শুনতে পেলে? কিছুক্ষণের মধ্যে তোমার মনে হবে সব অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছ। ক্লাসে মনোযোগ দেওয়া শেখো মিস অনিতা। সরি স্যার। প্রতীশ, তুমি বলো। ও, প্রতীশ আজকেও আসেনি। কোনো ব্যাপার না, তাড়াতাড়ি এসে যাবে।
আমি স্যারের গলার আওয়াজ শুনতেই পাইনি, আমি সত্যিই জন্তুগুলোর আওয়াজ শুনতে পাচ্ছিলাম। অনিতা, আমি তোমাকে কি বললাম? আমি বললাম না ক্লাসে মন দাও? কি হয়েছে অনিতা? কি হলো? এখনই টনি। তোমার মুখ দেখে তো মনে হচ্ছে অনিতা তুমি কোনো একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছো। টেল আস, বলো তুমি কি দেখলে? হয়তো স্বপ্নই ছিল স্যার। সরি। ফ্রগের বায়োলজিক্যাল নেম হয় রানা টাকনা। সবচেয়ে বেশি এক্সপেরিমেন্ট ব্যাঙের উপরই করা হয়, কারণ ওদের অ্যানাটমি। অনিতা, আজ তোমার ক্লাসে কি হয়েছিল? আমার মনে হয় আমি কাল রাতে ঠিকমতো ঘুমোতে পারিনি, অদ্ভুত অদ্ভুত সব স্বপ্ন দেখছিলাম। তোমাদের সকলের মনে আছে তো পরশুদিন আমাদের পিকনিক? সবাইকে আসতে হবে, প্রতীশও আসবে। কিন্তু স্যার, প্রতীশ তো অনেকদিন ক্লাসে আসেইনি। জানি আমি, কিন্তু পরশু নিশ্চয়ই আসবে, ওকে আসতেই হবে। আমি তো পিকনিকের ব্যাপারে কিছুই জানতাম না। কিন্তু তুমি যাচ্ছ তো? হ্যাঁ। চলো, আমার কাজ আছে, আমি বেরোলাম, বাই। ওকে। সারা, তুমি পিকনিকে যাচ্ছ? আমাকে তো যেতেই হবে। তুমি কোথায় থাকো? ধীরাজনগর। ভালোই হলো। আমি ওই রাস্তা দিয়েও বাড়ি যেতে পারি, ব্যাস আমার বাড়ি থেকে একটুখানি। চলো, তোমায় ছেড়ে দিই। না, কোনো দরকার নেই, আমি একাই চলে যাব। সারা, এই কি কথা বলছো? দেখো, অনেক রাত হয়ে গেছে, আমিও বা হেঁটে যাচ্ছি কোথায়? গাড়িতেই যাব, তাড়াতাড়ি পৌঁছে যাব। আর ধীরাজনগর তো, কিন্তু ওখানে তো কেউই থাকে না, আর না আশেপাশে কোনো বিল্ডিং আছে। ওখানে তুমি কোথায় থাকো? আছে, ওখানে একটা জায়গা আছে। ব্যাপারটা বুঝতে পারি না। রোজ ওই ছেলে মেয়ে দুটোকে দেখা যায়, রোজই বলে নাইট কলেজ। আসলে এই নাইট কলেজের চক্করটা কি? আরে, এই গেটটা কি করে বন্ধ হলো? এখনো অব্দি আমার কারোর সাথে সেরকম বন্ধুত্ব গড়ে ওঠেনি। একবার পিকনিক থেকে ঘুরে আসি, সবার সাথে ভালো বন্ধুত্ব হয়ে যাবে। পিকনিকে খুব মজা হবে, তাই না? জানি না পিকনিকে যেটা হতে চলেছে সেটাই তুমি মজা পাবে কি না। তুমি জানো পিকনিকে কি হতে চলেছে? হ্যাঁ, আমি সবই জানি। ওয়াও। গাড়ি এখানেই থামাও। হ্যাঁ, আমি এখানেই থাকি। অনিতা! এই রাস্তায় আমাকে কি অনিতা! ডাকছে? অনিতা! আরে রাহুল, তুমি তুমি এখানে কি করছো? কাজ শেষ করে যাচ্ছিলাম, রাস্তায় তোমার গাড়ি দেখলাম, বাইক ঘোরালাম আর তোমার পিছন পিছন চলে এলাম। কিন্তু তুমি এত নির্জন জায়গায় কি করছো? আমি সারাকে ছাড়তে এসেছি, ও এখানেই থাকে। সারা? কি হলো? রাহুল, ওই সারা এখনই এখানেই ছিল, আমার সাথে বসেছিল, জানি না কোথায় চলে গেল। ও, নিজের বাড়ি চলে গেছে হয়তো, আর কোথাও যাবে। কিছু না বলে, কিন্তু ও গাড়ি থেকে কখন নামলো? আমি তো কোনো আওয়াজও শুনতে পেলাম না। দেখো অনিতা, সারা যেখানে যাওয়ার সেখানে গেছে। এই জায়গাটা খুবই নির্জন, চলো এখান থেকে যাই। কামন অনিতা, কামন, লেটস গো।
দেখে আসি তো একটু এই নাইট কলেজটা কোন ক্লাসে হয়। কেউ তো নিশ্চয়ই আছে এখানে। হ্যাঁ আমাকে কিন্তু বইটা দিয়ে দেবেন, খুব নাচ করেছে। হ্যাঁ বইটা করেছি। হ্যাঁ আচ্ছা হ্যাঁ আমাকে কিন্তু বইটা দিয়ে দেবেন, খুব নাচ করেছে। হ্যাঁ বইটা করেছি, বইটা কিন্তু খুব কাজে লেগে। হ্ঁ ওখান থেকে আগের বছর আমি তিনটে মানে না তিনটে কোশ্চেন করে পেয়েছিলাম, ছুটি এবারে জানি না কী হবে, দেখা যাক। হ্যাঁ মন দিয়ে পড়তে হবে, প্র্যাকটিস করতে চলছে। 7 নম্বর চ্যাপ্টারটা কিন্তু বেশ ওখানে যে প্রশ্নগুলো আছে করছিলাম এই আওয়াজ ওই দিক থেকে আসছে। হ্যাঁ এটা কি হবে জানেন স্যার? বাহ কে এখানে? ভেতরে কে? আমি জিজ্ঞেস করছি ভেতরে কে আছো? কে আছো? আমি জিজ্ঞেস করছি কে আছো? এই লাইটকে বন্ধ করে দিল। আমি জানতে চাইছি কে আছে? আমি তো ফালতু ভয় পেয়ে গেলাম। ল্যাবে কঙ্কাল তো থাকবেই। এখানে তো কেউ নেই। এই আওয়াজগুলো কোত্থেকে আসছিল? তোমার এখানে আসাটা মোটেই উচিত হয়নি। যতক্ষণ প্রতীশ না আসে এই নাইট কলেজ বন্ধ হতে পারে না। কাল রাতে তুমি কোথায় চলে গিয়েছিলে?
আমি তোমাকে অনেক খুঁজলাম কিন্তু কোথাও দেখতে পেলাম না। আমার দেরি হয়ে যাচ্ছিল। তাহলে তোমরা সবাই কালকের পিকনিকের জন্য তৈরি? ইয়েস স্যার। ওকে, তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। আজ আমি তোমাদের আর্থকোয়েকের ব্যাপারে বলবো। এটা তো তোমরা সবাই জানো যে গত সপ্তাহে বিরান গ্রামে কত সাংঘাতিক ভূমিকম্প হয়েছিল, কত লোক মারা গিয়েছিল। গত সপ্তাহে ভিরান গ্রামে ভূমিকম্প? কেন, তুমি ভূমিকম্পের ব্যাপারে কিছু জানো না? খবরের কাগজ পড়ো না? নিউজ দেখো না? দেখি তো স্যার। স্যার কিন্তু ভিরান গ্রামে ভূমিকম্প গত সপ্তাহে নয়, 5 বছর আগে হয়েছিল স্যার। 5 বছর আগে? এটা আবার কি ঠাট্টা? ঠাট্টা নয় স্যার, 5 বছর আগে হয়েছিল স্যার, 1995-তে। দেখো অনিতা, ভূমিকম্প 1995 সালে হয়েছিল, তোমার এই কথাটা আমি মানতে পারি, কিন্তু ভূমিকম্পটা 5 বছর আগে হয়েছিল, তোমার এই কথাটাই ভুল। কিভাবে স্যার? সেটা এইভাবে যে মনে হচ্ছে তোমার ক্যালেন্ডারটা 5 বছর এগিয়ে চলছে, কিন্তু আমাদের জন্য, কিন্তু আমাদের জন্য এই বছরটাও 1995। 1995? হ্যাঁ, 1995। জিজ্ঞেস করো নিজের পাশের সকলকে। সারা, বলো এই অবুঝ মেয়েটাকে এটা কোন বছর চলছে? 1995 স্যার। পঙ্কজ, কোন বছর চলছে? 1995 স্যার। আর এই দেখো আজকে সকালের খবরের কাগজ। বিরান গ্রামের ভূমিকম্পে 500 লোকের মৃত্যু, 25 অক্টোবর 1995। এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? কিন্তু তোমাদের ঘড়ি কেন বন্ধ হয়ে আছে? ওপরের কাঁচটা কি করে ভাঙলো? সারা, তোমার হাতে রেখা নেই। রেখা থেকে লাভটাই বা কি? কারণ ভবিষ্যৎই নেই, তো রেখা থাকবেই বা কি করে? আমার মনে হচ্ছে মিস অনিতা, তোমার এখানকার কোনো জিনিসই ভালো লাগছে না। বাট ডোন্ট ওয়ারি, এখানে সবকিছু ঠিকই আছে। আরে আমি কোথায়? আপনি এখানে কি করছেন? আগে আমি এখানে নাইট কলেজে পড়ি। আপনি কোন নাইট কলেজের কথা বলছেন? আপনি জানেন এখন কটা বেজেছে? সকাল হতে যাচ্ছে। আপনি যান এখান থেকে। কিন্তু আপনি আমার কথাটা শুনুন। দেখুন, এই জায়গাটা ভালো না। কাল থেকে এখানকার ওয়াচম্যান উধাও। ওয়াচম্যান উধাও? কিন্তু উনি তো ছিলেন। আপনি যান এখান থেকে, তাড়াতাড়ি যান। আমি তো ক্লাসে ছিলাম, এখানে কি করে এলাম? সারাকে জিজ্ঞেস করি। আরে, এই নাইট কলেজের ব্যাপারটা কি? ওই রাতে আমি এখানেই তো ছেড়েছিলাম সারাকে। এখানে তো কোনো বিল্ডিং নেই, বস্তি নেই। আজ্ঞে ম্যাম সাহেব। দাদা,
এখানে কোনো বস্তি বা বিল্ডিং নেই? না মেম সাহেব, এখানে তো পুরোটাই জঙ্গল, এখানে কেউ থাকে না। তাহলে আপনি কোত্থেকে আসছেন? আমি তো রোজ দুধ দিতে এই রাস্তা দিয়েই যাই, এটা তো শর্টকাট রাস্তা না। কিন্তু আমার পুরো মনে আছে যে আমি আমার বন্ধুকে এখানেই ছেড়েছিলাম। আপনি নিশ্চিত এখানে কেউ থাকে না? আগে না, হ্যাঁ হতে পারে ওখানে কোনো ঘরদোর আছে, আমি আগে কখনো যাইনি। ওটা কবরস্থান তো। কবরস্থান? সারা? সারা মারা গেছে? তাহলে আমার সাথে কলেজে কি পড়ে? ওই মহিলা কোথায় গেলেন? কলেজে কালকে আসছিস তো তুই? আমিও আসবো। আমি প্রফেসর মন্দারের সাথে দেখা করতে চাই। আপনি বলতে পারেন উনি কোথায় আছেন এখন? প্রফেসর মন্দার? কি করে জানেন ওনাকে? স্যার, আমি ওনার ক্লাসে পড়ি। ওই যে সন্ধেবেলায় নাইট কলেজ হয়, ওখানে উনি আমাদের ক্লাস নেন। হোয়াট? কি বলছেন আপনি? আসুন, এদিকে আসুন, ভালো করে দেখুন। এই প্রফেসর মন্দারের কথা বলছেন তো? হ্যাঁ স্যার, আমি এই ক্লাসেই পড়ি। এই সব স্টুডেন্টরাই আছে এই ক্লাসটাই। আমি শুধু এই ছেলেটাকে আগে কখনো দেখিনি। এ তো প্রতীশ। প্রতীশ? হ্যাঁ, প্রতীশ। এদের সবার মধ্যে ওই শুধু এখন বেঁচে আছে। তুমি আমার ঠিকানা কোত্থেকে পেলে? কলেজ থেকে? হ্যাঁ। তোমার কথা শুনে আমার মনে হচ্ছে যে তোমার আত্মাদের নিয়ে গল্প লেখার খুব শখ। প্রফেসর মন্দার মারা গিয়েছেন মিস অনিতা। এই কথাটা কলেজে স্যারও আমাকে বলেছিলেন। তুমি আমার কথাটা বিশ্বাস করছো না কেন? আমি নাইট কলেজের ক্লাস অ্যাটেন্ড করেছি। আমি বসেছি ওই ক্লাসে অন্য স্টুডেন্টদের সাথে। নয় তুমি মিথ্যে কথা বলছো, আর না হয় আজকে আমি একটু বেশি খেয়ে ফেলেছি। আমি সত্যি বলছি। তুমি প্লিজ আমাকে সাহায্য করো। প্লিজ আমাকে বলো এসব কি হচ্ছে। আমাকে বিশ্বাস করো, আমি প্রফেসর মন্দারকে ক্লাসে দেখেছি আমার নিজের চোখে। প্রফেসর মন্দারের মৃত্যু আমার চোখের সামনে হয়েছিল। কি? হ্যাঁ, 5 বছর আগে আমাদের সমস্ত ক্লাস পিকনিকে যাচ্ছিল। আমি গ্যারাজে কাজ করতাম, এই জন্য আমি মিনি বাসের ব্যবস্থা করেছিলাম। আর আমি বাস চালাচ্ছিলাম। জানি না হঠাৎ কি হলো, আমার সামনে একটা ট্রাক এসে গেল। আমি বাসের কন্ট্রোল হারিয়ে ফেললাম, আর বাস গিয়ে একটা পাহাড়ের সঙ্গে ধাক্কা খেল।
এই তো মারা গেছে। বাকি লোকেরা কেমন আছে? মনে হচ্ছে কেউ বাঁচবে না। আপনার ভাগ্য ভালো যে আপনি বেঁচে গেছেন। না না, এরকম হতে পারে না, এরকম হতে পারে না, এরকম হতে পারে না। সারা, সারা তুমি। তোমারও আমাদের সাথে মরা উচিত ছিল প্রতীশ। প্রফেসর, আপনার ওনার মুখটা না দেখাই ভালো। অ্যাক্সিডেন্টে বেচারার ঘাড়ের হাড় ভেঙে গেছে, পুরো মাথাটাই ঘুরে গেছে। ওই অ্যাক্সিডেন্টে সবাই মারা গিয়েছিল, কেউ বাঁচেনি। আর এসব আমার জন্য হয়েছিল। আসলে আমি ঠিক করে বাস চালাতে জানতাম না। যারা কোনো ভুল করেনি তারা সবাই মারা যায়, আর যার ভুল ছিল সে বেঁচে যায়। আর সেই দিন থেকে কলেজের নাইট ক্লাস বন্ধ হয়ে যায়। আর তুমি বলো, যারা মারা গেছে তাদেরকে তুমি কি করে দেখবে? আর কি করে তুমি ওই নাইট কলেজ অ্যাটেন্ড করবে যেটা 5 বছর আগে বন্ধ হয়ে গেছে? কিন্তু আমার ওদের সাথে দেখা হয়েছে। শুধু তাই নয়, যেরকম পিকনিকের কথা তুমি বলছো সেরকম পিকনিকে আমরাও যাব। কি? কবে? আজই। আজ? আজকে তো 26শে অক্টোবর না? হ্যাঁ তো। আজ থেকে 5 বছর আগে আজকের দিনে আমাদের বাসটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। ও মাই গড। কি হলো? ওই রাহুলকে পিকনিকে যাওয়া থেকে আটকাতে হবে। এখানে তো কেউ নেই। প্রতীশ, রাহুলের মোটর বাইক। তার মানে ওরা এখান থেকে বেরিয়ে গেছে। ওই সন্ধ্যায় আমাদের বাসটা 7টায় ছেড়েছিল, তো আজকেও 7টায় বেরিয়ে গেছে হয়তো। ওরা বেশি দূর যায়নি, তুমি গাড়িতে বসো জলদি। কিন্তু আমরা যাচ্ছিটা কোথায়? গত 5 বছর ধরে আজকের দিনে ওই জায়গায় যেখানে আমাদের বাসটা অ্যাক্সিডেন্ট হয়েছিল একজনের লাশ অবশ্যই পাওয়া যায়। কি? হ্যাঁ, আর জানো ওই লাশের গায়ে একটা আঘাতের চিহ্ন পাওয়া যায়, একটু পোড়া থাকে। এমন মনে হয় যে সেই লোকটার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু ওই লাশটা ছাড়া সেখানে কিছুই পাওয়া যায় না। যদি আমার সন্দেহ ঠিক হয়, আজ আমরা ওখানে গিয়ে রাহুলের লাশ অবশ্যই পাবো। আমাদের আর একটু অপেক্ষা করা উচিত ছিল। অনিতাও আসতে পারতো আমাদের সঙ্গে। এখনো কত রেগে যাবে? আমরা ওকে এভাবে ছেড়ে এলাম। যা হবার তা হবেই রাহুল। প্রতিটা জিনিসেরই সময় থাকে, আর আমাদের যাবার সময় হয়ে গেছে। মানে? হ্যাঁ, সময় কারুর জন্য অপেক্ষা করে না। আমি বরং একটা কাজ করি, একটা ছবি তুলে নিই, পরে অনিতাকে ছবিগুলোই দেখাবো। ফটো না তুললেই ভালো হবে। স্যার প্লিজ স্যার, একটা ছবি স্যার প্লিজ। আপনারা সবাই এইদিকে তাকান। ইয়েস, এই ছবিটা এরকম কেন হলো? সারা, তোমার কি হলো? তুমি কাঁদছো কেন? আর আর আপনারা সবাই এত চুপচাপ কেন? গড়ার ঘাট আসছে। তোমরা সবাই জানো তো গড়ার ঘাট আসলে কি হয়?
চলো তাড়াতাড়ি চলো। আমাদের অ্যাক্সিডেন্ট গার হাত ঘাটে হয়েছিল, আমাদের যে কোনো অবস্থাতেই ওদের ওখানে পৌঁছানোর আগে আটকাতে হবে। বাস দেখতে পেলে তবে তো। তুমি ঠিক জানো যে এই রাস্তাটাই? হ্যাঁ। তুমি জানো যবে থেকে আমি ওই ক্লাসে যাই ওখানে সবাইকে শুধু তোমার কথাই বলতে শুনেছি। আমার সম্পর্কে? আই মিন পুরো ক্লাস তোমার জন্যই অপেক্ষা করছে। আমার অপেক্ষা? প্রতীশ, ওই দেখো সামনে বাস। কে থাকতে পারে এই গাড়িতে? এটা তো অনিতার গাড়ি। এই ড্রাইভার, গাড়ি থামাও। ও মাই গড! স্যার প্লিজ স্যার, কিছু করুন স্যার, গাড়িটাকে থামান। আমার তো মনে হয় না এই বাসটা থামবে। এসব কি হচ্ছে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। অনিতা, তুমি এই গাড়িতে অপেক্ষা করো। এরা আমার জন্যই অপেক্ষা করছিল, এদের অপেক্ষা শেষ হয়েছে। আমি এই গাড়িতে করে যাব না, আমি এখানেই নেমে যাচ্ছি। এখন তুমি কোথাও যেতে পারবে না রাহুল। আমরা এখন যেখানে যাচ্ছি তোমাকেও সেখানে যেতে হবে। স্যার, স্যার একে যেতে দিন স্যার। স্যার এর কি দোষ? তাহলে তুমি এসেই গেলে প্রতীশ। তোমাকে ছাড়া আমাদের ক্লাসটা অসম্পূর্ণ ছিল, এখন সম্পূর্ণ হবে। কিন্তু স্যার, রাহুল তো আমাদের ক্লাসের কোনো অংশ ছিল না। এখন রাহুল আমাদের এই নাইট কলেজের একটা অংশ হয়ে গেছে, আর ও এখন এই বাসেই আছে, কোথাও যেতে পারবে না। স্যার এর কোনো দোষ নেই, প্লিজ স্যার একে ছেড়ে দিন স্যার, প্লিজ। শুধু একটা শর্তে ছাড়তে পারি। রাহুল, রাহুল তুমি ঠিক আছো তো? এইসব কি হচ্ছে? ওই প্রতীশ, ও নিজের জীবন বিপন্ন করে আমাকে বাঁচিয়েছে। রাহুল, রাহুল আমি তোমাকে সব বলছি। তুমি গাড়িতে বসো, আমাদের এই বাসটাকে আটকাতে হবে। বলবে কি আমায় এসব কি হচ্ছে? ও মাই গড! Oh my God! Oh my God! প্রতীশ, প্রতীশ, আমি এখানে। প্রতীশ, তুমি? আমি ভাবলাম যে বাকিরা যেমন অ্যাক্সিডেন্টে মারা গেছে সেইভাবে তুমিও তো। তোমার ঠিকই মনে হয়েছে অনিতা, যেটা 5 বছর আগে হওয়া উচিত ছিল সেটা আজকে হয়েছে। আজকের পর এই রাস্তায় আর কারো লাশ পাওয়া যাবে না। প্রতীশ, আরে এই বাস কোথায় গেল? প্রতীশ, যা কিছু হলো সবটাই একটা অদ্ভুত স্বপ্ন বলে মনে হয়। এসো, এই খালি ঘরটা দেখে ওদের সবার কথা মনে পড়ে। কে বলবে যে এখানে কখনো নাইট কলেজ হতো, আত্মাদের নাইট কলেজ। আর আজকের ক্লাসে